হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনাদেরকে বলেছিলাম যে প্রেস ক্লাবে পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের নিয়ে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য যে প্রেস কনফারেন্স ছিল তার আপডেট আপনাদেরকে জানাবো। আগের দুটো ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে বলা হয়েছে যে বাজেটে অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষকদের জন্য কি কিছু হতে পারে, সমস্ত বিষয় চুলচেরা বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত যারা আগের দুটো ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন, আপনাদের সুন্দরভাবে ইনফরমেশনগুলো দেওয়া আছে। আজকে প্রেস কনফারেন্স থেকে নেতৃত্বদের বার্তা সরাসরি শুনিয়ে দেবো, তাদের মুখ থেকে তারা কি বলেছে আপনারা শুনে নেবেন। আব্দুল সালামের সাহেবের হাত ধরে আপনাদের বেতন বৃদ্ধির জন্য যে কনফারেন্স করা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাগুলো পৌঁছে যাবে এবং সেই জায়গা থেকে আপনারা আপনাদের বেতন বৃদ্ধির জন্য ঠিক কী হতে চলেছে আগামী বাজেটেই যাতে আপনাদের বিষয়টা উঠে আসে, এটার একটা কমিউনিকেশন যে গ্যাপ তৈরি হচ্ছিলো সেই গ্যাপটা আশা করি আজকে প্রেস কনফারেন্সের পর থেকে আর থাকবে না। কারণ এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীর কাছে, অভিষেক ব্যানার্জির কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে এই বক্তব্যগুলো পয়েন্ট আকারে চলে যাবে এবং নেতৃত্বরা কিন্তু লাগাতারভাবে আপনাদের জন্য যাতে বেতন বৃদ্ধির বিষয়টা খুব তাড়াতাড়ি উঠে আসে সেই ব্যবস্থাই করছেন। তো সরাসরি আপনারা শুনে নিন আজকের প্রেস কনফারেন্স থেকে কী কী দাবি রাখা হয়েছে সরকারের কাছে, সেই দাবিগুলো পূরণ হওয়াটা ঠিক কতটা জরুরি এবং নেতৃত্বরা আপনাদের ভরসা রাখতে বলেছেন, তাদের সাথে থাকতে বলেছেন। আপনারা সরাসরি সেই বার্তা শুনে নিন আজকের ভিডিওতে। আমরা যে দাবিকে প্রতিষ্ঠিত করতে চাই, যে দাবিটা আমরা সামনে রেখে এগোচ্ছি, আপনারা জানেন 1-3-2024-এ জীবনে কি দেখেছি আমরা, যারা গ্রুপ ডিতে কর্মরত আছেন তারা যাদের যোগ্যতা মান হচ্ছে মতো অষ্টম শ্রেণী পাস, আর আমরা পার্শ্ব শিক্ষক প্রাইমারিতে উচ্চ মাধ্যমিক আর আপার প্রাইমারিতে গ্র্যাজুয়েশন উইথ 2 ইয়ার্স ডিএলএড, এটা হচ্ছে আমাদের যোগ্যতার মাপকাঠি। আমরা যোগ্যতার মাপকাঠি পূরণ করেছি। আমরা সাংবাদিক বন্ধুদের বোঝাতে সক্ষম হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে একজন গ্রুপ ডি 20 বছর কাজ করলে সে পাবে 37,000 টাকা, আর একজন গ্রুপ সি পাবে 39,000 টাকা। এটা হতে পারে না। এটা আমরা মনে করি এটা একটা কালো আইন। আমরা মনে করি এবং শ্রদ্ধার সঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি সংবাদ মাধ্যমের সামনে যে আমরা নিশ্চিত আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না, বা আমরা আমাদের কথা বোঝাতে পারছি না। আর আমরা এমন একজনকে পেয়েছি যাকে আমরা কিছু টিচাররা মাথায় তুলে রেখেছি, উনি শুধুমাত্র ওই একটা জায়গায় যান, সেটা আমি বলছি না। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের জীবন যন্ত্রণার কথাগুলো সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে পারছি না। আজকে সেটা আমরা সংবাদ মাধ্যমের মধ্যে জানিয়েছি। আর আরেকটা কথা বলি, তৃতীয় দাবি হচ্ছে মহিলাদের সিসিএল, অর্থাৎ যেন মনে হয় যে মহিলা পার্শ্ব শিক্ষিকাদের সন্তান নেই, তাদের মানুষ করার কোনো দরকার নেই। তো এত একটা বিশেষ গুরুত্বপূর্ণ দাবি, যে দাবি পূরণ করতে গেলে সরকার বাহাদুরের একটা টাকাও একটা নয়ের খরচা নেই, কিন্তু আমরা বোঝাতে পারিনি। শুধু তাই নয়, একদিন আমাদের সেই সভাপতি বলেছিলেন, 3টা জেলায় গিয়ে মিটিং হয়েছিল যে যদি সিসিএল না হয় সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। ভাবতে পারছেন তার মানসিকতা কি? আমাদের ভাবার সময় এসেছে। কার হাতটা আপনারা শক্ত করবেন আপনাদের ভাবতে হবে। এবং 3 নম্বর দাবি আমরা দেখেছি সংবাদ মাধ্যমের সামনে বিবাহ সূত্রে পার্শ্ব শিক্ষিকাদের ট্রান্সফার। যেহেতু সময়টা শেষ হয়ে যাচ্ছে, বলার সময় নেই, আমি আরেকটা লাস্ট দাবি বলছি যে দাবিটা রেখেছি, তার পক্ষে অনেক কথা আমরা সংবাদ মাধ্যমকে বলেছি। চতুর্থ দাবি হচ্ছে কর্মরত অবস্থায় যদি কোনো পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকা মারা যান, তার গ্র্যাচুইটির টাকাটা যাতে সম্পূর্ণ পায়। কারণ আমরা জানি যে কোনো পার্শ্ব শিক্ষক হয়তো 20 বছর চাকরি করছে, এবার দেখা গেল হুট করে সে মারা গেলে সে কিন্তু গ্র্যাচুইটির টাকাটা পাবেন না। আর আমি যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি 12 বছর চাকরি করেন, 12 বছর চাকরি করার পর
পায় না। তাই গ্র্যাচুইটি টাকা যাতে সবাই পায় এই বিষয়টা আমরা সংবাদ মাধ্যমকে জানিয়েছি। আর আগামী দিনে আমরা এই 4 দফা দাবি নিয়ে আমাদের ডাক্তার আব্দুল সালাম বাবু বললেন, আমাদের এই 4 দফা দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, দপ্তরের শিক্ষামন্ত্রী এবং সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জির কাছে আমরা যাব। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা জোরভক্ত হন, আমাদের সঙ্গে থাকুন। আমরা আশা করি আমরা সফল হব।